আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে কথা বলবো বাংলাদেশের ক্রিকেট সেনাদেরকে নিয়ে, যারা অনেক ভালো পারফরমেন্স করতেছে। তারা সেটা হচ্ছে মানে ইউএস এর সাথে হারার পর এখন এই যে ওয়ার্ম আপ খেলাটা গেল গতকালকে, মানে সারাটা রাত ঘুম না গিয়ে ওদের খেলাটা দেখলাম। তো ওরা যে উপহারগুলো দিতেছে মানুষকে, অনেক খুশি হইতেছে বাংলাদেশের মানুষ। তো যেখানে দেখা যাচ্ছে প্রথমত বোলিংটাও তোদের মানে ওদের অনেক বাজে ছিল, একবারে অনেক। বাংলাদেশের ক্রিকেটের কথা বলি যদি, অনেক বাজে। যেমন সাকিবের বল অনেক বাজে, প্রায় 4 ওভারে 47-48 রান দিয়ে দিছে। বোলিং লাইনটাও ঠিক নেই। আমি যতটুকু জানি অত মানে যদি খেলতে হয় আগে বোলিং লাইনের উপরে কি গুরুত্ব দেওয়া হোক, তারপর হচ্ছে ব্যাটিং লাইন। তো সেখানে বোলিংটাই এত দুর্বল ওদের। জানি না ওরা আবার গেছে বিশ্বকাপ খেলতে, ওরা এই জিনিসগুলো নিয়ে বিশ্বকাপ খেলবে মানে একেবারেই কি বলবো, বাইরের যে দেশগুলা ওরাও তো দেখতেছে খেলা, তাই না? তো ওরা কি মানে ভাববেটা কি যে এরকম একটা মানে নর্মাল দল আসছে টি-20 বিশ্বকাপ খেলতে। তো দেখা যাক ওরা টি-20 বিশ্বকাপে গিয়ে কি করবে। মানুষের শুরুতেই যদি এত করুণ অবস্থা থাকে তো কেমনে হবে? একটা মানুষ গোড়া থেকে যদি নরম, সে উপরে উঠতে পারবে পারবে না? তো বাংলাদেশের সেম একই অবস্থা হইতেছে। মানে ওরা শুরুতেই ওদের মানে পড়ে যাইতেছে, আর উপর উঠবে কিভাবে? দেখেন আপনারা গতকালকে ম্যাচটা দেখেন, রাত জেগে খেলাটা দেখছি। মানে কেন যে দেখছি এটাই এখন মানে নিজের প্রতি নিজের হিংসা হইতেছে, কেন যে খেলা দেখতে গেলাম। ইউএস এর সাথে একবার জঘন্যভাবে হারার পরও আজকে ইন্ডিয়ার সাথে মানে ওয়ার্ম আপ খেলাটা এতটা ইতার হয় নাই, মানে জাঁকজমক ভাবে হয় না যতটা কালকে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলাটা হয়েছে। মানে এতজন মানুষ দেখার জন্য এত আগ্রহ, বাট অন্যান্য কোনো খেলা এরকম হয় নাই। মানে ওয়ার্ম আপ যেটা বলি, ওয়ার্ম আপ খেলার কথা, বাট অন্যান্য দলে এতটা জমজমাট হয় না যতটা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া খেলাটা। এত আগ্রহ ছিল অনেক ওয়ার্ম আপ টেস্ট আর কি। বাংলাদেশ এমন ভাবে খেলতেছে মানে ওদেরকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে প্রত্যেকটা বলে সিঙ্গেল দিতে হয়। যেমন আমাদের নাজমুল হাসান শান্ত, সে কি করেছে 6 বল ডট খেয়ে 7ম বলে আউট। মানে সে দেখাচ্ছে যে কিভাবে টেস্ট খেলতে হয়, কিভাবে খুব দ্রুত সহজে মানে আউট হওয়া যায়, সেটা সে শিখাচ্ছে। সে ক্যাপ্টেন না, সে শিখাইতেছে সবাইকে। সেই ক্ষেত্রে মানে ওরা কেমনে খেলবে একবারেই বোঝা যাচ্ছে না যে ওদের কাছ থেকে কেমনে মানে ওয়ার্ল্ড কাপ আরো টি-20 মানে কাপ ওরা নিয়ে আসবে, যেখানে আরো কঠিন হার্ড দল আছে। ইন্ডিয়া তো তাও কি মানে তেমন হার্ড না, যদিও হার্ড বাংলাদেশের জন্য এটা মানে অনেক হার্ড, বাট অন্যান্য দলের সাথে তুলনা করলে একেবারে হার্ড না। যেমন ইংল্যান্ডের সাথে তুলনা করলে একবারে নর্মাল, পাকিস্তানের সাথে তুলনা করলে নর্মাল। তো সেই হিসাব করতে গেলে বাংলাদেশ কিভাবে খেলবে জানি না। বাংলাদেশ যদিও টি-20 বিশ্বকাপ খেলে যদিও জিততে পারবে কার সাথে, এই যে ধরেন নেপালের সাথে, ইউএস এর সাথে, তাও বলা যায় না, যেহেতু হাইরা গেছে বলা যায় না। এইগুলোর সাথে জিততে পারবে। নেদারল্যান্ডের সাথে জিততে একবারে হার্ড হয়ে যাবে, কারণ গতবারও ওদের সাথে হারছে, এবার মনে হয় না ওরা জিতবে। তো ওদের কাছ থেকে কেমনে মানুষ আশা করবে যে ওরা টি-20 বিশ্বকাপটা ওরা নিয়ে আসবে? কোনোভাবেই মনে হয় না কোনোভাবে আনতে পারবে। তো আর কি বলবো, কিছু বলার নাই। যতই হোক ওরাও বাংলাদেশের মানুষ, আমরাও মানুষ। ওরা খেলতে গেছে, তো আমরা বাংলাদেশের মানুষ যদি এত ট্রল করি, তো বাইরের দেশ তো আছেই, তাই না? তো আমরা নিজেরাই একটু সাবধান হইতে হবে, আর ওদেরকে একটু সাহস যোগাইতে হবে, এতটুকুই। তো অল দ্য বেস্ট বাংলাদেশ টিম, অনেক শুভকামনা রইলো সামনে ম্যাচগুলা ভালো করে খেলার জন্য। দোয়া ভালোবাসা রইলো। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।